দর্শক, দেশে চলমান আমার সামনে ঠিক দেখতে পাচ্ছেন মোটরসাইকেল ও প্রাইভেট কারের দীর্ঘ লাইন। মানুষ ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছেন অকটেন, পেট্রোল এবং ডিজেল সংগ্রহের জন্য। অনেকে অভিযোগ করছেন নির্ধারিত সময়েও তারা পর্যাপ্ত জ্বালানি তেল পাচ্ছে না। এই সংকটের কারণে পরিবহন খাতে দেখা দিয়েছে অচল অবস্থা। বাস ও ট্রাক চলাচল কমে যাওয়ায় পণ্য পরিবহনেও ব্যাঘাত ঘটছে, যার প্রভাব পড়ছে বাজারের পণ্যমূল্যের উপর। বিশেষজ্ঞরা বলছেন আন্তর্জাতিক বাজারে তেলের দাম বৃদ্ধি এবং সরবরাহ অবস্থার দুর্বলতার কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এদিকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আশ্বাস দিয়েছেন খুব দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হচ্ছে। সব মিলিয়ে জ্বালানি তেলের এই সংকট সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে চরমভাবে ব্যাহত করছে। এমনটি আপনারা ঠিক দেখতে পাচ্ছেন যে এখানে যে সকল বাইক চালক যারা রয়েছে তারা কিন্তু তেল সংকটের কারণে এভাবে দীর্ঘ লাইনে ধরে কিন্তু তারা এখানে অপেক্ষা করছেন এবং কাঙ্ক্ষিত তেলের জন্য কিন্তু তারা এখানে অবস্থান করছেন। কাঠফাটা রোদের মধ্যে এই যে দীর্ঘ লাইন ধরে দাঁড়িয়ে রয়েছেন, কষ্ট হচ্ছে না? কষ্ট মানে মারাত্মক কষ্ট। এটা তো কি করো, এসে দুর্ভোগ আমাদের মনে হয় কপালে আর জীবনে নাই, আমাদের জীবনে আর হয় নাই এইরকম দুর্ভোগ বর্তমানে যেটা আমরা ভোগ করতেছি। দর্শক বললেন এক বাইক চালক, তার অভিযোগ অনুযোগের কথা বললেন এবং আপনারা ঠিক দেখতে পাচ্ছেন এখানে যারা রয়েছে এবং প্রত্যেকে কিন্তু তারা তেল সংগ্রহের জন্য কিন্তু এখানে অবস্থান করছেন। এখানে চাকরিজীবী রয়েছে, বিভিন্ন ব্যবসায়ী রয়েছে, শিক্ষার্থী রয়েছে, সব বয়সের মানুষ কিন্তু এখানে দেখতে পাচ্ছেন অবস্থান করছেন। এবং আমি এখন যে তেলের পাম্পে রয়েছি সেটি হচ্ছে গাজীপুরের স্টার এনার্জি সেন্টার নামক একটি তেলের পাম্প এবং সেখানে কিন্তু 500 টাকা বাইক প্রতি কিন্তু 500 টাকা করে তেল দিচ্ছে। এবং সেই খবর পেয়ে আশেপাশের যত বাইকাররা রয়েছে তারা কিন্তু এখানে এসছেন এবং দীর্ঘ একটি লাইন দাঁড়িয়ে ধরে কিন্তু তারা তাদের কাঙ্ক্ষিত যে তেল সেই তেল কিন্তু তারা সংগ্রহ করছে। আপনি এখানে অবস্থান করছেন কেন? আমাদের তেলের জন্য, তেল পাইতেছি না, অকটেল লাগবে। কয়টা পাম্প ঘুরেছেন? এই যাবো তো নবীনগর থেকে শুরু করে জিরানি পর্যন্ত একটা পাম্পে শুধু তেল পেলাম। আপনি কোথা থেকে আসছেন? আমি বারোইপাড়া থেকে আসছি। মূলত কালকে এখানে 7 ঘন্টা সিরিয়ালে দাঁড়াইছিলাম। সকাল থেকে আমার ওই যে চক্রবর্তীতে ওইটাতে 5 ঘন্টা দাঁড়ানোর পরে তেল শেষ হয়ে গেছে, পরে এখানে আবার আসছে লাঞ্চের পরে। ঠিক যেমনটি বলছিলাম দর্শক, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে যারা বাইক চালক রয়েছে তারা কিন্তু তেল দেওয়ার যে খবর পাম্পে, সেই খবর পেয়ে কিন্তু তারা এখানে দীর্ঘ একটি লাইন ধরে রেখেছেন এবং এটি বলাই চলে 1 থেকে 1.5-2 কিলোমিটার কিন্তু সড়ক বেঁধে কিন্তু এই লাইনটি কিন্তু ছড়িয়ে ছিটিয়ে গেছে। এবং কি হয়েছে একটু যদি বলেন। আসলে ভাই কি, তেলের সিরিয়ালটা যদি সঠিকভাবে থাকে তাহলে সবাই পাইবো, আর যদি দুর্নীতি অনিয়ম করে তাহলে আসলে সিন্ডিকেট হলে কেউ পাইবো না। জ্বালানি প্রতিমন্ত্রী বলেছে যে এপ্রিল মাস এবং মে মাসের জ্বালানি তেলে সর্বোচ্চ সরবরাহ রয়েছে। পাম্পে এসে কি দেখেন? আসলে যদি 2 মাসের যদি সরবরাহ থাকে তাহলে তেলগুলো গেল কোথায়? তাহলে যে স্বাভাবিক 2 মাস যদি থাকে তাহলে স্বাভাবিকের মতো হবে, যে সিরিয়াল হওয়ার কথা না। সেই তেলগুলো গেল কোথায়, প্রশ্নটা আমার, সেই তেলগুলো গেল কোথায়? দর্শক, এক বাইক চালক কিন্তু তার অনুযোগের কথা বলছিলেন এবং ঠিক দেখতে পাচ্ছেন এখানে সাধারণ মানুষ থেকে শুরু করে গণমাধ্যম কর্মীও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একটি লাইনে দাঁড়িয়ে রয়েছে এবং কাঙ্ক্ষিত তেল সংগ্রহের জন্য। আমি একটু জানতে চাই, গণমাধ্যম কর্মী, শিক্ষক এবং যারা চাকরিজীবী রয়েছে তাদের পাম্পের অগ্রাধিকার রয়েছে, তো আপনি লাইনে দাঁড়িয়ে রয়েছেন তেল নেওয়ার জন্য, একটু যদি বলতেন বিষয়টি। আসলে আইন সবার জন্য সমান, যেহেতু আইন মেনে চলা উচিত। কারণ আমি গণমাধ্যম কর্মী হই আর যাই হই না কেন, আমার মানে সিরিয়াল মেনটেন করাটাই আমি সবচেয়ে বেটার মনে করি। কয়টা পাম্প ঘুরেছেন? অলরেডি 3টা পাম্প ঘুরেছি আমি। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে তেল আছে, কিন্তু পাম্পে এসে কি দেখেন আপনারা? পাম্প এখন দুর্নীতি যদি করে তাহলে তো সেটা আমাদের কোনো কিছু করার নাই। কারণ এটা হচ্ছে একটা সিন্ডিকেট, মানে সরকার যে কোনো সরকারের উপরে একটা প্রভাব ফেলাচ্ছে, যে সরকারে আসে না কেন তার উপরে একটা করে প্রভাব ফেলাচ্ছে। দেখতে পাচ্ছেন দর্শক, গাজীপুরের একটি ফিলিং স্টেশনের ঠিক সামনে আমরা রয়েছি এবং যে সড়কটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে নবীনগর চন্দ্রা মহাসড়ক এবং ঠিক তার পাশে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে লরি রয়েছে, ট্রাক রয়েছে এবং ঠিক বাইকের যে দীর্ঘ লাইন সেটিও কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে। এবং এরা প্রত্যেকেই খবর পেয়েছে এই পাম্পে তেল দিচ্ছে, সেই খবরে কিন্তু তারা মূলত এখানে এসেছেন। কয়টি পাম্প ঘুরেছেন আপনি? সকাল থেকে 3টি পাম্প ঘুরেছি, এর ভিতরেও যে ওই চক্রবর্তী পাম্পে এই সকাল 4টা বাজে আসছিলাম, কিন্তু তেল পাই নাই সিন্ডিকেটের কারণে। এই নেতা অমুক নেতা তমুক নেতা আইসা তেল নিতে পারি নাই, এই গ্যাঞ্জাম করে তেল দেওয়া বন্ধ, একটু পরে বলে যে তেল নাই। এখন আবার খবর পাইছি এখানে তেল দিচ্ছে নামাজের পরে, যে এখানে এসে দাঁড়াইছে, এখন দেখি আর বাকিটা আল্লাহর উপর, আল্লাহ কি করে।
দর্শক, ঠিক যেমনটি বলছিলাম যে জ্বালানি তেল সংকটের কারণেই কিন্তু গত 1 মাস যাবৎ এই অকটেন পেট্রোল চালিত যে তেলগুলি রয়েছে অর্থাৎ পরিবহনগুলি রয়েছে যেগুলো বাইক বা প্রাইভেট কার সেগুলো কিন্তু যথেষ্ট বিড়ম্বনায় পড়তে হচ্ছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে দীর্ঘ সারি সেটি কিন্তু একমাত্র অকটেন এবং পেট্রোল সংগ্রহের অপেক্ষায় কিন্তু কাঠফাটা রোদে তারা এখানে অপেক্ষা করছেন এবং কাঙ্ক্ষিত বাইকে কিন্তু তারা তেল নেওয়ার জন্য যে অপেক্ষা সেই অপেক্ষায় কিন্তু তারা করছেন। একজনের সাথে কথা বলতে চাই, সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে পর্যাপ্ত তেল রয়েছে, পাম্পে এসে কি দেখেন আপনারা? ভাই সরকারকে ভাই পাম্পে আসতে বলেন ভাই, জীবনটা ভাই বেতন আর ভাই এখানে 3 ঘন্টা ধরে ভাই লাইনে রয়েছে ভাই, তেলের তো নামই নাই ভাই। সরকার খালি মনে করেন ভাই পয়সা থেকে বলে যে ভাই তেল পর্যাপ্ত তেল আছে ভাই, তারা যদি পাম্পে এনে 2 ঘন্টা তারা করে রাখা যাইতো ভাই, তাহলে বোঝা যাইতো যে তেল কোথায় আছে। ঠিক আছে ভাই, ধন্যবাদ। কয়টি পাম্প ঘুরেছেন? ওই ভাই প্রতিদিন 4-5টা পাম্পে যাই ভাই, কোথাও তেল নাই ভাই। সরকার শুধু বলে বক্তব্য দেয় যে পাম্পে প্রচুর তেলই দেয় না ভাই, প্রতিদিনই ভাই ঘুরে যেতেছি ভাই। আপনার আরেকজনের সাথে একটু কথা বলতে চাই, আপনি কি করেন, কোথা থেকে আসছেন? আমি সাধারণ একটি ফ্যাক্টরিতে চাকরি করি, প্রতিদিনই ছুটির পরে আসি কিন্তু তেল পাই না। সরকার তো প্রতিদিনই বলে যে তেল আছে, দেশে পর্যাপ্ত পরিমাণে তেল আছে, কিন্তু আমরা তো ঠিক মতো তেল পাচ্ছি না। ঠিক মতো তেল পাইলে আমাদের একদিন তেল নিলে ইনশাল্লাহ 1 সপ্তাহ চলে, কিন্তু সে তেল 1 সপ্তাহের মতো তেল আমরা নিতে পারছি না। এই জন্য সরকারের পদক্ষেপ নেওয়া উচিত। এই পাম্পে তেল দিচ্ছে, এই খবর কিভাবে পেলেন? এই পাম্পে তেল দিচ্ছে আমার এক সহপাঠী আমারে ফোন দিছিল, জুমার নামাজের পরে খাওয়া দাওয়া শেষ করে বসছি মাত্র ফোন দিচ্ছে যে আমার তেল দিচ্ছে, আপনারা যদি তেল নিতে ইচ্ছুক তাহলে তাড়াতাড়ি আসেন। আমি সেই এসে আসছি 1.5 ঘন্টা পরে, এখন এই যে প্রায় কাছাকাছি আসছি, এখনো আধা ঘন্টার উপরে সময় লাগবে ইনশাল্লাহ। দর্শক, যেমনটি বলছিলাম যে দেশে মাসখানিক ব্যাপী এই যে তেল সংকটের যে বিষয়টি সেটি কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা, গণমাধ্যম কর্মী সহ যারা তারা কিন্তু প্রতিনিয়ত তাদের যে খবরাখবর সেটি কিন্তু প্রচার করে থাকছেন এবং মানুষের যে ভোগান্তি সেটি কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি। এখন পর্যন্ত অনেক যাত্রী কিন্তু এখানে অপেক্ষা করছেন। ভাই, কোন এই পাম্পে তেল দিচ্ছে খবর কিভাবে পেলেন আপনি? এই যে আমার বন্ধু ফোন দিছে, আমার বন্ধু কাজল ফোন দিছে, সকালে একবার ভাইরাল হয়েছিল দুর্নীতি করে ঢুকতে যা, ও ফোন দিছে, ওর ফোনের মাধ্যমে আমি আসছি। এই যে প্রচণ্ড রোদে অপেক্ষা করছেন তেলের জন্য, যদি তেল না পান? ভাই এটা তো আসলে কষ্টের শেষ নাই, কিন্তু আমাদের তো তেল দরকার ভাই, বাইক যদি চালাতে হয়, সবসময় বাইক নিয়ে ঘুরি, এখন বাইরে বেরোতে পারতেছি না তেলের জন্য, এই কারণেই ভাই রোদে কষ্ট করতেছি, এই কারণেই আসছি ভাই। কষ্ট এখন এই কষ্টের জন্যই মনে করেন যে কষ্ট হইতেছে অবশ্য রোদের মধ্যে। সরকারের কি করা উচিত এই সংকট কাটিয়ে ওঠার জন্য? সরকার এখন তো ভাই এটা একটা মানে বৈদেশিকভাবেই তো এই তেলের সংকট, তবে সরকারের উচিত পাম্পের নির্দিষ্ট পরিমাণ তেল দেওয়া, আমাদের যতটুকু চাহিদা পূরণ করতে পারে, কারণ তারা বলতেছে যে তেল আছে কিন্তু আমরা তো তেল পাচ্ছি না। ঠিক দর্শক, যেমনটি বলছিলাম এই মুহূর্তে গাজীপুরের একটি ফিলিং স্টেশনের ঠিক সামনের যে চিত্র সেটি আপনারা দেখতে পাচ্ছেন এবং এখানে বলাই চলে যে কয়েক হাজার মোটরসাইকেল এবং বাস, প্রাইভেট কার এবং যে সকল অকটেন এবং পেট্রোল চালিত যে সকল পরিবহনগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা দীর্ঘ সারি কিন্তু দেখতে পাচ্ছি এবং ঠিক এই পাশটা আপনারা দেখতে পাচ্ছেন যে এটি যে মোটরসাইকেলের যে লাইনটি সেটি কিন্তু প্রায় 2 কিলোমিটার সড়কে কিন্তু পৌঁছে গিয়েছে, অর্থাৎ বিস্তৃত হয়েছে এবং প্রত্যেকের যে আশা সেটি বলছে যে তাদের মোটরসাইকেলে তেল না থাকার কারণে কিন্তু তারা এই কাঠফাটা রোদে কিন্তু তারা অপেক্ষা করছেন এবং কাঙ্ক্ষিত মোটরসাইকেল যোগে কিন্তু তারা তেল নেওয়ার যে প্রয়াস সেই প্রয়াসে কিন্তু তারা এগিয়ে চলছেন। ঠিক দর্শক, যেমনটি বলছিলাম যে বৈশ্বিক জ্বালানি তেল সংকটের কারণে দেশে এক বড় প্রভাব পড়েছে তেলে এবং ঠিক যেমনটি দেখতে পাচ্ছেন যে এখানে বিভিন্ন শ্রেণী পেশাজীবী যে সকল মানুষ রয়েছে তারা এখানে অবস্থান করছেন এবং তেল নেওয়ার যে অপেক্ষা সেই অপেক্ষা কিন্তু তারা এখানে দীর্ঘ সারি পেতে কিন্তু তারা দাঁড়িয়ে রয়েছেন, এমন চিত্রটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। পাশাপাশি এই পাম্পে আমরা যতটুকু শুনতে পেয়েছি যে মোটরসাইকেলে 500 টাকা করে জ্বালানি অর্থাৎ অকটেন পেট্রোল দিচ্ছে এবং প্রাইভেট কার যেগুলো রয়েছে সেগুলোতে কিন্তু 10 লিটার করে জ্বালানি তেল কিন্তু দিচ্ছে, এমনটি কিন্তু পাম্পের কর্তৃপক্ষের পক্ষ থেকে বলা হয়েছে এবং নিরাপত্তার যে বিষয়টি, বিচ্ছিন্ন ঘটনা ব্যতীত এই পাম্পে এখন পর্যন্ত সব পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, সবাই ডিসিপ্লিন মেনেই কিন্তু তারা তাদের যে পরিবহন যেটি রয়েছে অর্থাৎ বাইক যেটি রয়েছে সেটি নিয়ে কিন্তু তারা পাম্পের ভিতরে প্রবেশ করছেন এবং তেল কিন্তু তারা সংগ্রহ করছেন। দর্শক, এতক্ষণ গাজীপুর থেকে আমি মনির হুসাইন সরাসরি যুক্ত ছিলাম আপনাদের সাথে। পরবর্তী আপডেট পেতে বাংলাদেশ টাইমসের সঙ্গে থাকুন।